হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমরা এই ভিডিওতে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ভূগোলের সেরা 300+ প্রশ্ন। এগুলো একদম বাছাই করা প্রশ্ন। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই এগুলো দেখে যাবে। বিশেষ করে যারা যারা কেপির পরীক্ষা দেবে 4 জুন, তারা অবশ্যই এগুলো ভালো করে দেখে যাও। এখানে আমি তোমাদের ভারতের ভূগোল তো আছেই, তার সাথে সাথে পৃথিবীর ভূগোলের কিছু প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে বলবো, এবং প্রাকৃতিক ভূগোলের কিছু কিছু প্রশ্ন এখানে রয়েছে যেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। যেমন ধরো, লাক্ষাদ্বীপ পুঞ্জ কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ এটা কোথায় রয়েছে? আরব সাগরে রয়েছে। দেখো, এই জায়গাটাতে রয়েছে আরব সাগর, এখানে রয়েছে ভারত মহাসাগর, আর এখানে রয়েছে বঙ্গোপসাগর। তার মধ্যে এই জায়গাটাতে রয়েছে কি? লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। নেক্সট, ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয় কোনটাকে? মুম্বাই। চুনাপাথর কোন শিল্পে ব্যবহৃত কাঁচামাল? সিমেন্ট। চুনাপাথর একটা কার্বনেট পাললিক শিলা, যা ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3 দ্বারা গঠিত। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কবে? 2রা জুন 2014। মাউন্ট আবু একটি পাহাড়ি স্টেশন যা ড্যাশ রেঞ্জে অবস্থিত? আরাবল্লী। আরাবল্লী পর্বতশ্রেণী বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর আসে এক্সামে। ভারতের একমাত্র করমুক্ত বন্দর? কান্ডালা। ভারতে ম্যাপ তৈরি করে কারা? সার্ভে অফ ইন্ডিয়া। আলোকবর্ষ কি পরিমাপ করে? দূরত্ব। ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা দেখা যায়? গুজরাট। দেখো, সব থেকে বেশি গুজরাটে দেখা যায় এবং গোয়াতে দেখা যায় সব থেকে কম। আর এগুলো নতুন ব্যাচ, WBP 2023 টার্গেট ব্যাচ, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন, ম্যাথ ফাউন্ডেশন বা রিজনিং ফাউন্ডেশন। এই নতুন কোর্সগুলোতে তোমরা WBPর জন্য বা অন্যান্য এক্সামের জন্য জয়েন করতে যদি চাও, 9593430522 এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের উপর পড়াশোনা করা বোঝায়? আকাশ। দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর? চেন্নাই। তামিলনাড়ু ভারতীয় উপদ্বীপের দক্ষিণতম অংশে রয়েছে। তামিলনাড়ুর প্রধান বন্দরগুলো হচ্ছে চেন্নাই বন্দর, তুতিকোরিন বন্দর এবং এন্নোর বন্দর। এই এন্নোর বন্দর যেটা, এটা তামিলনাড়ুর একটা পরিবেশ বান্ধব বন্দর, আর চেন্নাই বন্দরটা তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম ধারক বন্দর। নিচে উল্লেখিত সৌরজগতের কোন গ্রহে সবচেয়ে বড় দিন দেখা যায়? শুক্র গ্রহে। নীল পর্বতে কোন উপজাতি বাস করে? টোটা উপজাতি। জারোয়া উপজাতিরা কোথায় বাস করে? দক্ষিণ আন্দামান। নিচের উল্লেখিত কোন গ্রহটি শুকতারা নামে পরিচিত? শুক্র। ভারতের বৃহত্তম উপজাতি কোনটি? ভিল। এল নিনো কি? সামুদ্রিক ঘটনাবলী। টোটো উপজাতিদের দেখা যায় কোথায়? ওয়েস্ট বেঙ্গল। টোটো একটি আদিম এবং বিচ্ছিন্ন উপজাতি গোষ্ঠী, যারা ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের টোটোপাড়া নামক একটা ছোট্ট ছিটমহলে বাস করে। তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? গ্রেট নিকোবরে। দেখো, ইন্দিরা পয়েন্ট ভারত রাষ্ট্রের দক্ষিণতম বিন্দু। ইন্দিরা পয়েন্ট পিগমেলিয়ান পয়েন্ট নামেও পরিচিত ছিল। 1985-এ এটার নামকরণ করা হয়েছিল। এটা গ্রেট নিকোবরের কাছে রয়েছে এবং 6 ডিগ্রি 8 মিনিট উত্তর অক্ষাংশে রয়েছে। আর ইন্দিরা কল ভারতের উত্তরতম বিন্দু। ইন্দিরা কল কারাকোরাম পর্বতশ্রেণীর সিয়াচেন মুজতাকে 5764 মিটার বা 18,911 ফুট উচ্চতাতে অবস্থিত। তারপর ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়? মুম্বাই। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে? স্ট্র্যাটোস্ফিয়ার। ভুটান ভারতের কোন রাজ্যের সীমানা স্পর্শ করে না? মেঘালয়। দেখো, ভুটান যে যে রাজ্যগুলোর সীমানার স্পর্শ করে সেগুলো হচ্ছে আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, এগুলো।
নিচে উল্লেখিত সৌরজগতের কোন গ্রহটি নিচের অক্ষে সবচেয়ে দ্রুত আবর্তন করে? বৃহস্পতি। যে অক্ষাংশ সিকিমের উপর দিয়ে গেছে তা আর যে রাজ্যের মধ্যে দিয়ে গেছে? কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? রাজস্থান। কোন গ্রহ জল গ্রহ নামে পরিচিত? পৃথিবী। নেপালের চারিদিকে ভারতের কয়টি রাজ্য আছে? 5টি রাজ্য। দেখো, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গের সাথে নেপালের সীমানা রয়েছে। তারপরে চলে আসবো, কোন গ্রহকে রাতের বেলায় লালচে দেখতে লাগে? রাতের বেলায় লালচে দেখতে লাগে কোন গ্রহকে? মঙ্গল। ভারতের কোন রাজ্যের সঙ্গে চীনের সীমান্ত রেখা স্পর্শ করে না? বিহার। কোন ভারতীয় রাজ্য বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে না? ঝাড়খণ্ড। নিরক্ষীয় ব্যাসের অধক্রম অনুযায়ী গ্রহগুলির সঠিক ক্রম কোনটি? ইউরেনাস, পৃথিবী, মঙ্গল এবং বুধ। কর্কট ক্রান্তি ভারতের কোন রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেনি? মানে কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি কর্কট ক্রান্তি রেখা? এটা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যায়নি। ভারতের একটি অন্তর্বাহিনী নদী মোট 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। তোমাদের কাছে হোমওয়ার্ক রইল, ওই 8টা রাজ্য কি কি আমাকে কমেন্ট বক্সে জানাও। ভারতের একটি অন্তর্বাহিনী নদী কি হয়ে যাবে? লুনি। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? যমুনা। যমুনা উৎস হচ্ছে যমুনোত্রী হিমবাহ। যমুনা নদী গঙ্গা তথা ভারতের দীর্ঘতম উপনদী, আর যমুনার দৈর্ঘ্য 1380 কিলোমিটার। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম কোনটি? নর্মদা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটা? দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দুরকম ভাবে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হতে পারে, যেটার উত্তর হয়ে যাবে গোদাবরী। জলপথে ভুটানের বাণিজ্য হয় কোনটার মধ্যে দিয়ে? কলকাতা বন্দরের মাধ্যমে। 1956 সালে বিহার থেকে কোন জেলা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছিল? পুরুলিয়া। 1964 সালে কোন প্রদেশ রাজ্যের মর্যাদা পায়? নাগাল্যান্ড। 1970 সালে কোন প্রদেশকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়? হিমাচল প্রদেশ। 1969 সালে আসাম থেকে কোন উপরাজ্য গঠিত হয়? মেঘালয়। কোন দুটি দেশের মাঝে ম্যাকমোহন লাইন রয়েছে? ভারত ও চীন। ভারতের পূর্বঘাট পর্বতমালা কি নামে পরিচিত? করমণ্ডল উপকূল। 9 ডিগ্রি চ্যানেল আলাদা করেছে কোনটাকে? লাক্ষাদ্বীপ আর মিনিকয়কে। মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্য গঠিত হয়? ছত্তিশগড়। নিচে উল্লেখিত কোন অন্তস্থ গ্রহটি সবচেয়ে বড়? পৃথিবী। ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন। নিচে উল্লেখিত কোনটি সঠিক? নক্ষত্রপুঞ্জ। সপ্তর্ষিমণ্ডল হলো একটা নক্ষত্রপুঞ্জ। কোন দুটি গ্রহের মাঝখানে গ্রহাণুপুঞ্জের কক্ষ রয়েছে? মঙ্গল এবং বৃহস্পতি। ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপিত হয় কবে? 16ই সেপ্টেম্বর। সূর্যের বহির্মণ্ডলকে কি বলা হয়? করোনা বা কিরিট। পারসেক মাপা, পারসেকটা দিয়ে যা মাপা হয়, পারসেক যা মাপার একক। নক্ষত্রদের মধ্যে দূরত্ব মাপা হয় পারসেক একক দিয়ে। আকাশগঙ্গার বিস্তৃতি হলো 10⁵ আলোকবর্ষ। সুপারনোভা হলো মৃত তারা। শুটিং স্টার সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি ভুল? এরা এক ধরনের নক্ষত্র। পৃথিবীতে চাঁদের আলো আসতে সময় লাগে কতক্ষণ? 1.3 সেকেন্ড। সোমবার সকাল 6টায় কোনো জায়গায় জোয়ার আসলে স্বাভাবিকভাবে ওই একই জায়গায় কখন ভাটা আসবে?
সোমবার 12:13 PM। উত্তর গোলার্ধ সম্বন্ধে কোন বিবৃতিটি সঠিক? 1 আর 3 দুটো ঠিক, তার কারণ 21শে মার্চকে মহাবিষুব বলে, 21শে মার্চ, আর 23শে সেপ্টেম্বরকে জলবিষুব বলা হয়। এই দুটো ঠিক, বাদ বাকি দুটো কিন্তু ভুল। তারপরে উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কোনটা? 22শে ডিসেম্বর। দেখো এখানে 22শে ডিসেম্বর, এখানে কিন্তু উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন, দীর্ঘতম রাত, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত। আর 21শে জুন যেটা কর্কট সংক্রান্তি হয়, সেখানে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত থাকে, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত, ক্ষুদ্রতম দিন থাকে। আর 21শে মার্চটাকে আমরা মহাবিষুব বলবো, 23শে সেপ্টেম্বরটাকে বলবো জলবিষুব। এখানে দিন ও রাত সমান এই দুটো ক্ষেত্রে। পৃথিবীর নিরক্ষরেখার পরিধি প্রায় 40,076 কিলোমিটার। নক্ষত্রদের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরতে দেখা যায়, এর কারণ পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে। পৃথিবীর অক্ষ বা মেরুরেখা কক্ষতলের সঙ্গে যে কোণে অবস্থান করে? 66.5 ডিগ্রি। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6,400 কিলোমিটার। ভরা কোটাল দেখা যায় চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে যখন। নিচে উল্লিখিত কোন শহরে একই সময় দেখা যায় না অথচ বাকি 3টি শহরে দেখা যায়? দেখো এখানে উত্তরটা হয়ে যাবে আদ্দিস আবাবা, মানে ইথিওপিয়া হচ্ছে তোমার। দেখো আদ্দিস আবাবার ঘড়ির সময় অন্য 3টি শহরের মতো একই সময় নেই। আদ্দিস আবাবা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী। আদ্দিস আবাবার আদর্শ সময় গ্রিনিচের মিন টাইম থেকে 3 ঘন্টা এগিয়ে, আর বাদ বাকি লন্ডনের 1 ঘন্টা এগিয়ে, লিসবনের 1 ঘন্টা এগিয়ে, আর আক্রার মোটামুটি সময় সমান গ্রিনিচের সময়। তো এইটা 3টে মোটামুটি কাছাকাছি রয়েছে, কিন্তু এইটা অনেকটা এগিয়ে, সেই জন্য এক্ষেত্রে তোমার আদ্দিস আবাবাটা কারেক্ট অ্যান্সার হবে। পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি কোথায়? নিরক্ষরেখায়। বন্দিপুর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। রিহান্দ বাঁধ প্রকল্প সেচ প্রদান করে উত্তরপ্রদেশ আর বিহারকে। রিহান্দ নদী উপত্যকা প্রকল্পটা উত্তরপ্রদেশে রয়েছে। এটা রিহান্দ নদীর উপর অবস্থিত, যেটা সোন নদীর একটা উপনদী। এটা গোবিন্দ বল্লভ পন্ত সাগর নামে পরিচিত, যার আয়তন অনুসারে সঞ্চিত জলের পরিমাণ ভিত্তিতে ভারতের বৃহত্তম বাঁধ। মানে এই বাঁধটা দিয়ে যে রিজার্ভারটা তৈরি হয়েছে সেটা হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। তোমাদের বাঁধ রিলেটেড ক্লাসে আমি এটা আলোচনা করেছি। এই বাঁধের ধারণ অববাহিকা ক্ষেত্রটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় জুড়ে ছড়িয়ে আছে। ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? ইন্দিরা গান্ধী খাল। এই খালটা ভারতের দীর্ঘতম খাল এবং বিশ্বের বৃহত্তম সেচ প্রকল্প। ইন্দিরা গান্ধী খাল 649 কিলোমিটার দীর্ঘ এবং এটা রাজস্থান ফিডার খাল এবং রাজস্থান প্রধান খাল নিয়ে গঠিত, এবং পাঞ্জাব হরিয়ানায় 167 কিলোমিটার এবং রাজস্থানে 492 কিলোমিটার প্রবাহিত। এটা উত্তর পশ্চিমে ভারতের একটা বিশাল খাল, যা সুতলাজ নদীর হরিক প্যারেজ থেকে রাজস্থানের থর মরুভূমিতে জল বহন করে। কোন শহরে ভারতীয় রেলওয়ের রেল কোচ কারখানাটা অবস্থিত? কাপুরথালা। কাপুরথালা রেল কোচ কারখানা পাঞ্জাব রাজ্যে অবস্থিত, ভারতীয় রেলওয়ের একটা কোচ উৎপাদন কারখানা। এটা জলন্দার ফিরোজপুর রেলওয়ে লাইনে রয়েছে। পৃথিবী নিজের কক্ষে আবর্তিত হয় যার দিকে ফিরে? মেরু নক্ষত্র। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট। কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করছে? এখানকার মধ্যে কোন দ্রাঘিমা রেখাটা ভারতের প্রমাণ সময়কে বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমকে নির্দেশ করছে? 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। ভারতীয় সময়ে গ্রিনিচ সময় থেকে কত সময় বেশি? 5.5 ঘন্টা। ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসেবে ধরা হয়? এলাহাবাদ। পাহাড়ের ঢালে মাটির ক্ষয় পরীক্ষা করা যেতে পারে সোপান চাষের নিচের কোনটিকে ভারতের পরিবেশগত হটস্পট বলা হয়? পশ্চিম ঘাট। পৃথিবীর বয়স নির্ধারণ করা যেতে পারে
রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতিতে। পৃথিবীর স্থলভাগের কত অংশ মরুভূমি? 1/5 সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে? কৈলাস রেঞ্জ। নীলগিরি পাহাড়ে সাধারণ গাছের প্রজাতি হল ইউক্যালিপটাস। পৃথিবীর বৃহত্তম জীবন্ত পাখি? উট পাখি। লোকটাক হলো একটি হ্রদ, সবচেয়ে এটা রয়েছে তোমার মণিপুরে। কেইবুল লামজাও যে পার্ক সেটা কিন্তু এখানে রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে উজ্জ্বল গ্রহ হলো শুক্র। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? সিমলা, উত্তরপ্রদেশ। পৃথিবীর সূর্য থেকে সর্বোচ্চ দূরত্বে কত তারিখে থাকে? দেখো 4 জুলাই থাকে। এটা হচ্ছে পৃথিবীর অপসূর অবস্থান, এটা 4 জুলাইয়ে হয়। 15,20,00,000 কিলোমিটার, 15,20,00,000। আর অনুসূর অবস্থানে থাকে 3 জানুয়ারিতে, যেখানে 14,70,00,000 কিলোমিটার হচ্ছে তোমার দূরত্ব থাকে। কোন হিল স্টেশনকে কুইন অফ দ্য সাতপুরাজ বলা হয়? পাঁচমারি। বৃহত্তম অক্ষরেখা এখানকার মধ্যে কোনটা? নিরক্ষরেখা। কলকাতার স্থানীয় সময় আর ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? 24 মিনিট। আলমাট্টি বাঁধটা কোন নদীর উপর নির্মিত হয়েছে? কৃষ্ণা। আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। ডানকান প্যাসেজ কাদের মধ্যে অবস্থিত? দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান। ভারতের পতিত জমির অধীনে বৃহত্তম অঞ্চল কোনটি? রাজস্থান। স্থানান্তরিত চাষ উত্তর পূর্ব ভারতে ড্যাশ নামে পরিচিত? ঝুম চাষ। নদী তীরস্থ উর্বর পলল মাটি কোন শস্য উৎপাদনের জন্য সবচেয়ে উপযুক্ত? ধান। ফ্রেন্ডশিপ হাইওয়ে হলো একটি রাস্তা যা চীনকে সংযুক্ত করে কার সাথে? নেপাল। পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? কালীগণ্ডকী খাত। উড়িষ্যার বাদাম পাহাড় খনিতে নিচের কোন পদার্থটি খনন করা হয়? হেমাটাইট। নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ভারত সরকার প্রথম প্রতিষ্ঠা করেছিল? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নন্দা দেবী শিখরটা ড্যাশে অবস্থিত? উত্তরাখণ্ডে। কোন নদী সর্বাধিক সংখ্যক দেশের মধ্যে দিয়ে যায়? দানিউব। কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? সিকিম। কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্রু নদীটি ভারতে প্রবেশ করেছে? শিবকিলা। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হল ট্রপোস্ফিয়ার। এলনিনো হল উষ্ণ সমুদ্র স্রোত। পশ্চিম রাজস্থানের শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ড্যাশের কম? 50 সেন্টিমিটার। শীত ঋতুতে ড্যাশের জন্য বৃষ্টিপাত হয়? পশ্চিমী ঝঞ্ঝা। শহরের উপর দিয়ে অতিক্রম করেছে? লন্ডন। পৃথিবীর ব্যাস প্রায় 12,756 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চল স্ফীত, মেরু অঞ্চল তুলনামূলক চাপা। মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের চেয়ে কত কম? যত কম সেটা হচ্ছে তোমার 43 কিলোমিটার। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো, এখান থেকে আমরা এটাকে বিয়োগ করলে পাবো 43। পৃথিবীর আকৃতিতে প্রায় একটা গোলক, পৃথিবী আকৃতিতে প্রায় একটা গোলক, কিন্তু বিশুদ্ধভাবে এটা গোলক নয়, এটা বিষুবরেখায় সামান্য বিগলিত হয়।
আর মেরু আর বিষুবরেখা উভয় স্থানেই পৃথিবীর ব্যাসার্ধ বিভিন্ন। নিরক্ষীয় ব্যাসটা যেটা ব্যাসার্ধের দ্বিগুণ 12,756 কিলোমিটার, কিন্তু মেরু। ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলটি ঘূর্ণবাতের দ্বারা প্রভাবিত। কোন উপকূলটা ঘূর্ণবাতের দ্বারা প্রভাবিত হয়? অন্ধ্র উপকূল। কোন অরণ্যে মস ও লাইকেন দেখা যায়? তুন্দ্রা। কোনটি তৃণভূমি নয়? সেলভা। ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ুর মূল বৈশিষ্ট্য? শীতকালে বৃষ্টিপাত। ক্রান্তীয় সাভানা অঞ্চলের বৈশিষ্ট্য কি? নির্দিষ্ট শুষ্ক ও আর্দ্র ঋতু। তাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত? মধ্য এশিয়া। কোন জোটটি সঠিক? প্যাম্পাস অঞ্চল, প্রেইরি। নদীর পার্বত্য বা উচ্চ গতিতে কোন আকৃতির উপত্যকা দেখা যায়? আই ও ভি। মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ ড্যাশে অবস্থিত? আসাম। মাজুলি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, এটা আসামের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। এটা 880 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং দেউরি এবং মিসিং এর মতো উপজাতিদের দ্বারা এটা বসবাস, মানে এখানে দেউরি এবং মিসিং উপজাতি বসবাস করে। নিচের কোন পাসটি বা গিরিপথটি ও জম্মু ও শ্রীনগরকে সংযোগকারী প্রবেশদ্বার হিসাবে পরিচিত? নিচের কোন পাসটি জম্মু ও শ্রীনগরের সংযোগকারী প্রবেশদ্বার হিসাবে পরিচিত? বানিহাল পাস খুব গুরুত্বপূর্ণ, দেখো বানিহাল পাস জম্মু শ্রীনগরকে যুক্ত করে। চাংলা পাস লাদাখ আর তিব্বতকে যুক্ত করে। লানাকলা পাস ইন্ডিয়া আর চীনকে যুক্ত করে। আর আগিল পাস লাদাখকে আর তোমার লাদাখ ভারত আর সিনজিয়াং প্রভিন্স চায়নার একটা জায়গা, সেই জায়গাগুলোকে কিন্তু যুক্ত করে। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের তফসিলি জাতির জনসংখ্যা 0? নাগাল্যান্ড। ইন্দ্রাবতী নিচের কোন নদীর উপনদী? গোদাবরী। দেখো বাম তীরের উপনদীগুলো হচ্ছে গোদাবরীর বানগঙ্গা, কাদভা, শিবনা, পূর্ণা, কদম, প্রাণহিতা, ইন্দ্রাবতী, তালিপেরু, সাবরী। ডান তীরের হচ্ছে নাসরদি, প্রভারা, সিন্ধফানা, মঞ্জিরা, মানাইর, কিন্নেরাসানি। গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে, আর এর অববাহিকাটা মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা রাজ্য, মধ্যপ্রদেশ, কর্ণাটক, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, এইসব জায়গাগুলো দিয়ে গেছে, শেষকালে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। নিম্নলিখিত কোন ফসল খারিফ ফসলের উদাহরণ? কার্পাস। দেখো খারিফ ফসল যেগুলো সেগুলো হচ্ছে বর্ষার মরশুমে চাষ করা হয় খারিফ ফসলগুলো, এটা বর্ষার ফসলও বলে, সেই জন্য এগুলোকে বর্ষার শুরুতে মানে বপন করা হয়, বসানো হয়। যেমন ধরো ধান, ভুট্টা, বাজরা, রাগি, জোয়ার, সয়াবিন, চীনাবাদাম, কার্পাস, এগুলো সব হচ্ছে খারিফ ফসলের উদাহরণ। যদি জাইদ ফসল দেখি তাহলে এগুলো গ্রীষ্মকালে চাষ করা হয়। আর কুমড়ো, শসা, তরমুজ, করলা এগুলো হচ্ছে জাইদ ফসলের উদাহরণ। রবি ফসলটা বর্ষার মরশুমে বর্ষার শেষে চাষ করা হয় বা শীতের শুরুতে বপন করা হয়। যেমন গম, সরিষা, মটর, ডাল, বার্লি এগুলো হচ্ছে সব রবি ফসলের উদাহরণ। সর্বাধিক জৈব বৈচিত্র্যের দেশ কোনটা? ক্রান্তীয়। অপারেশন ফ্লাড এর প্রোগ্রামকে কেন্দ্রীভূত করা হয়েছিল কিসের জন্য? দুধ উৎপাদন বৃদ্ধির জন্য। অপারেশন ফ্লাড হলো দুগ্ধ খাতের কর্মক্ষমতা বাড়ানোর একটা মিশন। অপারেশন বন্যা কেনায় অপারেশন ফ্লাডকে ভারতের শ্বেত বিপ্লব বলা হয়। 1970 সালে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড কর্তৃক অপারেশন ফ্লাড চালু করা হয়েছিল। অপারেশন ফ্লাড ছিল বিশ্বের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন কর্মসূচি, যেটা দেশের দুধ উৎপাদনে একটা বড় জোর দিয়েছে। নিচের কোন দুটি উত্তর দক্ষিণ করিডোর দ্বারা সংযুক্ত? শ্রীনগর ও কন্যাকুমারী। উত্তর দক্ষিণ করিডোর জম্মু ও কাশ্মীর শ্রীনগরকে তামিলনাড়ু কন্যাকুমারীর সাথে 4076 কিলোমিটার দীর্ঘ রাস্তা দিয়ে সংযুক্ত করবে। মাটির ক্ষয় রোধ করা যায় বনায়নের সাহায্যে, বনসৃজনের সাহায্যে। বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় রেলওয়ে কোনটা? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে।
তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত? ভাগীরথী। ভাগীরথী নদীর উপর নির্মিত হয়েছে তেহরি বাঁধ। এটা উত্তরাখণ্ডে অবস্থিত ভারতের সর্বোচ্চ বাঁধ এবং এর দৈর্ঘ্য 575 মিটার। এছাড়া কয়না বাঁধ যেটা, এটা রয়েছে কয়না নদীর উপরে, বনসাগর বাঁধ, সোন নদী, গান্ধীসাগর, চম্বল, তেহরি বাঁধ, ভাগীরথী। ঠিক আছে। কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? বাংলাদেশ। বাংলাদেশ আর ভারতের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। এটা অপারেশন জিরো লাইন নামে পরিচিত। এটা বিশ্বের 5ম দীর্ঘতম স্থল সীমান্ত। ঠিক আছে। আসামের সাথে, ত্রিপুরার সাথে, মিজোরামের সাথে, মেঘালয়ের সাথে আর আমাদের পশ্চিমবাংলার সাথে এটা রয়েছে, সব থেকে বেশি পশ্চিমবঙ্গের সাথে। ভারত আর পাকিস্তানের সাথে রয়েছে 3323 কিলোমিটার, এটা যেটা র্যাড ক্লিপ লাইন নামে পরিচিত, র্যাড ক্লিপ। ভারত আর চীনের মধ্যে তোমার 3488 কিলোমিটার, যেটা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। জম্মু কাশ্মীরের সাথে 1597 কিলোমিটার। হিমাচল প্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, সিকিম রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, এগুলো রয়েছে। ঠিক আছে। এটা হচ্ছে ভারতের সীমানা। জিব্রাল্টার প্রণালী নিচের কোনটাকে সংযুক্ত করেছে? আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগর। জিব্রাল্টার প্রণালী একটা সংকীর্ণ প্রণালী, যেটা স্পেন, ইউরোপকে, মরক্কো, আফ্রিকা থেকে আলাদা করে আর ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করে। লাল মাটি সাধারণত ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়? দাক্ষিণাত্য মালভূমির পূর্ব আর দক্ষিণ অংশ। ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটা? গোদাবরী। সুন্দরী গাছ ড্যাশে পাওয়া যায়? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপে পাওয়া যায়। কোন মাউন্টেন পাসটা তুষার ঝড়ের মাউন্টেন পাস, মাউন্টেন পাস অফ ব্লিজার্ডস নামে পরিচিত? জোজিলা পাস। জোজিলা লাদাখের কার্গিল জেলায় অবস্থিত একটা উচ্চ পর্বত গিরিপথ। এটা লে আর শ্রীনগর এই দুটোকে যুক্ত করে। নিচের কোন নক্ষত্রটি সূর্যের সবচেয়ে কাছে? প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। এটা পৃথিবী থেকে 4.22 আলোকবর্ষ দূরে রয়েছে। আর অন্য দুটো প্রধান নক্ষত্র হচ্ছে আলফা সেন্টাউরি এবং আলফা সেন্টাউরি বি, যেটা পৃথিবী থেকে 4.3 আলোকবর্ষ দূরে। দিন ও রাত সমান কোথায়? নিরক্ষরেখা বা বিষুব রেখাতে। পশ্চিম ঘাটের পশ্চিম ঢালে কোন ধরনের অরণ্য দেখা যায়? ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। নিচের কোন নদীর উৎপত্তি ভারতীয় ভূখণ্ডে হয় না? সুতলেজ নদী। দারিংবাড়ি হিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? একটু আগেই বলেছি তোমাদের 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এটা 23.5 ডিগ্রি কোণ করে থাকে কর্কট ক্রান্তি রেখাটা। নিরক্ষীয় অঞ্চলের উত্তরে কর্কট ক্রান্তি রেখা রয়েছে। 17টা দেশের মধ্যে দিয়ে এটা যায় কর্কট ক্রান্তি রেখাটা, আর ভারতের 8টা রাজ্যের মধ্যে দিয়ে যায়। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। আর মাহি নদীকে কর্কট ক্রান্তি রেখা দুবার অতিক্রম করে। ম্যাকমোহন লাইন নিম্নলিখিত কোন দেশের সাথে ভারতের আইনি সীমানা নির্ধারণ করে? ভারত ও চীন। দেখো ডুরান্ড লাইন, আরো একবার আমি তোমাদের বলে দিই, ডুরান্ড লাইনটা ভারত আর পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন রয়েছে ভারত আর চীন। র্যাড ক্লিপ ভারত পাকিস্তান। র্যাডোলিপ ভারত নেপাল। লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান। এছাড়া পক প্রণালী ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে। পূর্বাচল ভারত বাংলাদেশের মধ্যে চিহ্নিত সীমারেখার নাম। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারতের লাদাখ আর চীনের মধ্যে সীমানা। 3 বিঘা করিডোর ভারত আর বাংলাদেশের মধ্যে রয়েছে। স্যার ক্রিক লাইন রয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে। জনসংখ্যার প্রতি 1000 পুরুষের মধ্যে নারীর সংখ্যাকে ড্যাশ বলা হয়? লিঙ্গ অনুপাত। মুসি এবং ভীম ড্যাশ নদীর উপনদী? কৃষ্ণা। মুসি আর ভীম কৃষ্ণা নদীর উপনদী। কৈলাস মানস সরোবর যাত্রার জন্য উত্তরাখণ্ডের তীর্থযাত্রীরা যে পথটা ব্যবহার করেন তার নাম কি? লিপুলেক। দেখো এখানে আমি একবার তোমাদের বলে দিই, খরদুংলা গিরিপথ যেটা, এটা লাদাখ রেঞ্জের লেহের কাছে রয়েছে। বিশ্বের উচ্চতম মোটরযানযোগ্য এই রাস্তাটা খরদুংলা দিয়ে গেছে।
থিংলা কাশ্মীর উপত্যকা এবং কার্গিলের মধ্যে রয়েছে। ভারী তুষারপাতের কারণে এটা নভেম্বর থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত যানবাহনের জন্য বন্ধ থাকে। বানিহাল পাস পীরপাঞ্জাল রেঞ্জে রয়েছে। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তাটা 1956 সাল পর্যন্ত বানিহাল পাস অতিক্রম করেছিল, যখন পাসের নিচে জওহর টানেল নির্মিত ছিল। লিপুলেক উত্তরাখণ্ড, তিব্বত আর নেপালের সীমান্তের ত্রিসংযোগ। এই পাসটা কৈলাস মানস সরোবরে তীর্থযাত্রীরা ব্যবহার করে। বাগলিহার বাঁধটা কোন নদীর উপর নির্মিত? চেনাব। এটা জম্মু কাশ্মীরের ডোডা জেলার চেনাব নদীর উপর নির্মিত। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? তারাপুর, মহারাষ্ট্র। ভূগোল শব্দটা কে তৈরি করেন? ইরাটোস্থেনিস। কঙ্কন রেলওয়ে সংযোগ করে কোনটাকে? রোহা আর ম্যাঙ্গালোর। ভারতের সর্বপ্রথম যে লৌহ আর ইস্পাত কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম কি? টিসকো। এশিয়ার প্রথম এবং বৃহত্তম উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে একটা হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা টিসকো নামে পরিচিত। 1907 সালে জামশেদজি টাটা ঝাড়খণ্ডে এটা প্রতিষ্ঠা করেছিল। উপদ্বীপীয় ভারতে নিম্নোক্ত আঞ্চলিক মাটির ধরন কি? লাল। এটা এক ধরনের মাটি যেটা পর্ণমোচী বা মিশ্র বনের অধীনে উষ্ণ, নাতিশীতোষ্ণ, আর্দ্র জলবায়ুতে বিকশিত হয়। লাল মাটিতে আয়রন অক্সাইড বেশি থাকে বলে এর রং লাল হয়। ছোট নাগপুর মালভূমি, উড়িষ্যা, পূর্ব ছত্তিশগড় প্রভৃতি উপদ্বীপ অঞ্চলের পূর্ব অংশে পাওয়া যায়। এগুলো তোমাদের আসে এক্সামে। একটা গম, চাল, বাজরা, ডাল, ঠিক আছে, এই সব কিন্তু এখানে এই লাল মাটিতে ভালো হয়। কোন বছরকে ডেমোগ্রাফিক ডিভাইড বলা হয়? 1921। ছত্তিশগড়ের লোহা ও ইস্পাত কারখানাটা রয়েছে কোথায়? ভিলাই। ভারতের কোন নদী ভাঙন উপত্যকা রিফট ভ্যালি প্রবাহিত হয়? কোন নদীতে ভাঙন, কোন নদী ভাঙন উপত্যকায় বা রিফট ভ্যালিতে প্রবাহিত হয়? নর্মদা। ফেরেলের আইন অনুসারে বা কোরিওলিস ফোর্স যেটাকে আমরা বলি, তো সেটা বাতাস তাদের দিক পরিবর্তন করে কোন দিক থেকে কোন দিকে, বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়। দেখো, উত্তর গোলাতে ডান দিকে বেঁকে যায়, দক্ষিণ গোলাতে বাম দিকে বেঁকে যায়, কোরিওলিস ফোর্স অনুযায়ী, ফেরেলের সূত্র অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, ভারতে নিম্নলিখিত কোন অঞ্চলটি মূলত ক্রান্তীয় চিরহরিৎ বনের অন্তর্ভুক্ত? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। নিচের কোন রাজ্যটি বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে রেখেছে বা তিন দিক দিয়ে বেষ্টিত? দেখো, ত্রিপুরা। ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটা কোথায় অবস্থিত? কামুথি। বাংলাদেশে গঙ্গা কি নামে পরিচিত? পদ্মা। টেলিস্কোপ ব্যবহার করে প্রথম কোন গ্রহ আবিষ্কৃত হয়? ইউরেনাস। ভারতের ভৌগোলিক কেন্দ্রের সবচেয়ে কাছের শহর কোনটি? নাগপুর। নিম্নের কোন শহরকে টুইন সিটি অফ কোচি বলা হয়? এর্নাকুলাম। ভারতের কোন রাজ্য প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বৃষ্টিপাত পায়? কেরালা। পৃথিবী সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয় বা পৃথিবী সংক্রান্ত অধ্যয়ন কি নামে পরিচিত? জিওলজি। কোন শহরে পিচোলা লেক রয়েছে? উদয়পুর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। এটা প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী। কোন রাজ্যে বছরে দুবার বর্ষাকাল? তামিলনাড়ু। আটলান্টিক মহাসাগরের মাঝখানে কোন রেখা চলে গিয়েছে? নিরক্ষরেখা। মারিয়ানা খাত অবস্থিত কোথায়? পশ্চিম প্রশান্ত মহাসাগরে। সুয়েজ ক্যানেল যুক্ত করেছে কোনগুলোকে? লোহিত সাগর আর ভূমধ্য সাগর। কবে পানামা খাল তৈরি হয়েছিল? 1914 সালে। কোন নদী দুবার নিরক্ষরেখা অতিক্রম করেছে? কঙ্গো।
মাহি নদীটা মধ্যপ্রদেশে উৎপন্ন হয়ে রাজস্থান আর গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। এই নদীটাও কর্কট ক্রান্তিকে কিন্তু দুবার অতিক্রম করেছে, ঠিক আছে? এটা কর্কট ক্রান্তিকে দুবার অতিক্রম করেছে আমাদের দেশের। আর কঙ্গোটা নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে। কোন সাগরের উপকূল রেখা নেই? সার্গাসো। বাতাসের শতকরা আর্দ্রতাকে কি বলে? আপেক্ষিক আর্দ্রতা। পৃথিবীর বেশিরভাগ জল কোথায় সঞ্চিত থাকে? ভূগর্ভস্থ জলে। নিচের কোনটিকে প্রশান্ত মহাসাগরের পারাবার পথ বলে? পানামা খাল। ইরি ও অন্টারিও হ্রদের মাঝে রয়েছে যে জলপ্রপাত? নায়াগ্রা। হাওয়াই দ্বীপ অবস্থিত কোথায়? উত্তর প্রশান্ত মহাসাগরে। সেসেলস দ্বীপ কোথায় রয়েছে? ভারত মহাসাগরে। সুয়েজ খাল যুক্ত করেছে কোনগুলোকে? লোহিত সাগর আর ভূমধ্য সাগর। সবচেয়ে উঁচু হ্রদ কোনটা? টিটিকাকা। প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার কোন খালকে বলে? পানামা খাল। ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে? 1881 সালে। ভারতের জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? বিহার। ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? পশ্চিমবঙ্গ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? দিল্লি। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হলো কোনটা? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে? কেরালা। ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে? হরিয়ানা। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা কত? 943 জন। ভারতের জনবিরল রাজ্য কোনটা? সিকিম। ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাক্ষাদ্বীপ। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কেরালা। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? বিহার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? ৭৪.04। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1029 জন পার বর্গ কিলোমিটার। কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? তাপ্তি। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীতে? কৃষ্ণা। শিবসমুদ্রম জলপ্রপাতটা কোন নদীর উপর অবস্থিত? কাবেরী। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? কুঞ্চিকল। এটা কর্ণাটকের বরাহি নদীতে অবস্থিত, উচ্চতা 455 মিটার। ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা কোনটি? দামোদর পরিকল্পনা। নিম্নের কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা? ভাকরা নাগাল পরিকল্পনা। পাঞ্জাবের বিপাশা শতদ্রু নদীর উপর নির্মিত এই ভাকরা নাগাল পরিকল্পনা ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। নাগার্জুন সাগর পরিকল্পনাটা কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা। এটা অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা আর তেলেঙ্গানার নালগোন্ডা জেলাতে রয়েছে। 1955 থেকে 1967 সালের মধ্যে এটা তৈরি হয়েছিল। হীরাকুদ নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? মহানদী। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নর্মদা। নিম্নের কোন শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত? লখনৌ। কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে? শতদ্রু।
কোন নদীটি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে? কোশি। বাংলাদেশের কোন প্রধান নদী গঙ্গার শাখা নদী? পদ্মা। কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরির কাছে তালকাবেরী উপত্যকা। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, অ্যাডজাস্ট করে নেবে। কর্ণাটক রাজ্যের কোডগু জেলার অবস্থিত পশ্চিমঘাটের তালকাবেরী নামক স্থানে এই নদীর উৎপত্তি হয়েছে। রুদ্রপ্রয়াগ অবস্থিত অলকনন্দা আর কোন নদীর উপর? মন্দাকিনী। উৎপত্তিস্থলে গঙ্গা নদী কি নামে পরিচিত? ভাগীরথী। কোন দুই নদীর বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অঞ্চল অবস্থিত? মহানদী আর গোদাবরী। ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটা? মুম্বাই। ইউরোপের তেলের রাজধানী কাকে বলা হয়? অ্যাবারডিন। কোন দেশে সবচেয়ে বেশি আফিম চাষ হয়? আফগানিস্তান। বিশ্বে সর্বোচ্চ কফি উৎপাদন করে যে দেশ? ব্রাজিল। কোন মরুভূমিতে নাইট্রেট সঞ্চিত আছে? আটাকামা। পৃথিবীতে সর্বোচ্চ শক্তি পাওয়া যায় যা থেকে? কয়লা। কোন দেশে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস সঞ্চিত হয়? রাশিয়া। নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম অঞ্চল জুড়ে গড়ে উঠেছে? মেষ পালন। কোন দেশে সবচেয়ে বেশি বক্সাইট উৎপন্ন হয়? অস্ট্রেলিয়া। নিচের কোনটি ক্রান্তীয় বর্ষাকালীন ফসল? ধান। পৃথিবীর বৃহত্তম সিনথেটিক রাবার আর টায়ার তৈরির কেন্দ্র কোথায় রয়েছে? অ্যাক্রন। সেগুন কাঠের দেশ বলা হয় কাকে? মায়ানমার। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা করা হয় কোন গিরিপথ দিয়ে? খাইবার গিরিপথ। পৃথিবীর কসাইখানা কাকে বলে? চিকাগো। মোটাউন কাকে বলে? ডেট্রয়েটকে। ময়দা শিল্পের জন্য বিখ্যাত বাফেলো। বৃহত্তম খনিজ তেল সঞ্চয়ের দেশ? ভেনেজুয়েলা। মিশর নীল নদের দান একথা বলেছেন গ্রিক দার্শনিক হেরোডোটাস। ডেয়ারি রাজ্য বলা হয় কাকে? উইসকনসিন। ধানের উৎপত্তিস্থল? দক্ষিণ পূর্ব এশিয়া। আমেরিকার কোন তৃণভূমিতে প্রচুর পশুপালন করা হয়? প্রেইরি। কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করে? জিব্রাল্টার। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? সপ্তম। ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ দিকে। কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? অন্ধ্রপ্রদেশ। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? ভাষা। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? কন্যাকুমারিকা। ভারতের উত্তরতম স্থান কোনটি? ইন্দিরা কল। ভারতের পূর্বতম স্থান কোনটি? কিবিথু। ভারত আর পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন লাইন? র্যাডক্লিফ লাইন। ভারতের বৃহত্তম জেলা কোনটি? গুজরাটের কচ্ছ। ভারতের প্রায় মাঝখান দিয়ে কোন অক্ষরেখা বিস্তৃত হয়েছে? কর্কট ক্রান্তি রেখা। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? 82.5 পূর্ব। পার্লামেন্ট আইনের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয় কবে?
2015 সালে। অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত, বঙ্গোপসাগর। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? মালদ্বীপ। ভারতের বৃহত্তম পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র কোনটা? জামনগর। ভারতের বৃহত্তম, এটা দেখো, ভারতের প্রথম পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র হবে ট্রম্বে, ঠিক আছে। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কোনটা? ভিলাই। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে। কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে। আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? সালেমে। আধুনিক শিল্প দানব কোন শিল্পকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্প। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? ন্যাপথা। ভারতের প্রথম সুতা কলটি কোথায় স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের ঘুষুরিতে। টিস্কো কোন নদীর তীরে গড়ে উঠেছে? সুবর্ণরেখার খড়কাই নদীর তীরে। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন। কয়লা খনির নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এমন একটি লৌহ ইস্পাত কারখানা হলো দুর্গাপুর। ভারতের সর্বপ্রথম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি গড়ে উঠেছে কোথায়? হিন্দ মোটরে। ভারতের ইস্পাত প্ল্যান্টের প্রসঙ্গে নিচের কোন জোড়াটি সঠিক? সালেম, তামিলনাড়ু। কুদানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। দেখো, কুদানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্রটা তামিলনাড়ুতে রয়েছে, তারাপুর পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে মহারাষ্ট্রে, রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে, কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে, কালাপাক্কম পারমাণবিক কেন্দ্র তোমার তামিলনাড়ুতে, নাওড়া বা নারোড়া যেটা পারমাণবিক চুল্লি এটা উত্তরপ্রদেশে রয়েছে, আর কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে গুজরাটে। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? উড়িষ্যা। তামিলনাড়ুতে কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশের সহযোগিতায় স্থাপন করা হয়েছে? রাশিয়া। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে? ব্রাহ্মণী। ভারতের সবচেয়ে বেশি কাপড়ের কল আছে কোন রাজ্যে? গুজরাট। টিস্কো কোথায় অবস্থিত? জামশেদপুরে। কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয়? রেগুর। ভারতে কার্পাস গবেষণাগার অবস্থিত কোথায়? নাগপুরে। পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ব্যারাকপুর। ভারতের কোথায় বছরে 3 বার ধান চাষ হয়? থাঞ্জাভুর বদ্বীপে। কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়? রিসরা। খারিফ ফসল কখন বোনা হয়? জুন। কোনটি রবি শস্য নয়? ভুট্টা। কোন ফসলগুলি রবি মরশুমে চাষ হয়? গম, বার্লি, ছোলা। কার্পাস চাষের জন্য কত বৃষ্টিপাত দরকার? 50 থেকে 100 সেন্টিমিটার। কোন রাজ্যে সর্বাধিক চিনি কল আছে? মহারাষ্ট্র। ভারতে উৎপাদিত তৈলবীজ সরষে। ভারতে কার্পাস চাষ সব থেকে ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকায়। ভারতে কোথায় জাফরানের চাষ হয়? কারেওয়া সমভূমিতে। ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল? দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? দেরাদুনে। এছাড়াও রাজস্থানের যোধপুরে, মধ্যপ্রদেশের জব্বলপুরে, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে, কর্ণাটকের বেঙ্গালুরুতে অরণ্য গবেষণা কেন্দ্রগুলো গড়ে উঠেছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? ভিতরকণিকা। ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য উড়িষ্যাতে রয়েছে। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন।
চিরহরিত অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 200। ভারতের কোন রাজ্যে বনভূমির মোট পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। শতকরা হিসাবে বনভূমির পরিমাণ কোথায় সর্বাধিক? মিজোরাম। মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের বৃহত্তম বনভূমি রয়েছে। বনভূমির শতাংশের দিক থেকে মিজোরাম 85.41% সবচেয়ে বন সমৃদ্ধ রাজ্য। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে সর্বাধিক শতাংশ বনভূমি রয়েছে 90.33%। এলিফ্যান্ট গ্রাস কোথায় দেখা যায়? শুষ্ক পর্ণমোচী অরণ্যে। আলপীয় অরণ্যের একটি উদ্ভিদ হল জুনিপার। হিমালয় পার্বত্য অঞ্চলের 3500 থেকে 4500 মিটার উচ্চতায় শীতল জলবায়ুতে যে বিভিন্ন ধরনের তৃণ আর গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায় তাদের আলপীয় উদ্ভিদ বলে। এই অঞ্চলে জুনিপার, রোডোডেনড্রন, জিরোডিনা প্রভৃতি উদ্ভিদ জন্মায়। ভারতীয় সাভানা কাকে বলে? শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে। একটি সরলবর্গীয় উদ্ভিদ দেবদারু। সরলবর্গীয় উদ্ভিদ হচ্ছে তোমার পাইন, ফার, স্প্রুস, বার্চ, লার্চ, সিডার, দেবদারু, ওক, পপলার, উইলো ইত্যাদি। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? উপকূল অঞ্চলে। ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চলের নাম? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে? পর্ণমোচী অরণ্যে। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? বৃহত্তর কচ্ছের রণ। ভারতে কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি? পর্ণমোচী। হিমালয়ের পাদদেশের তরাই আর ডুয়ার্স অঞ্চলে কোন উদ্ভিদ দেখা যায়? চিরহরিত। লম্বা ও ছুচালো প্রকৃতির গাছ দেখা যায় কোথায়? পার্বত্য অঞ্চলে। কোন মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ ভালো জন্মায়? পডসল মৃত্তিকা। কোন রাজ্যে অরণ্যের বিন্যাস সব থেকে কম? 2021 সাল অনুযায়ী হরিয়ানা। দেখো বিশ্বের গুরুত্বপূর্ণ তৃণভূমিগুলো শেষকালে একবারে এক নজরে দেখে নাও। স্টেপ তোমার ইউরোপ আর উত্তর এশিয়াতে রয়েছে, পুস্তাজ রয়েছে হাঙ্গেরিতে, প্রেইরি আমেরিকাতে, পম্পাস আর্জেন্টিনা, ভেল্ড দক্ষিণ আফ্রিকা, ডাউন্স অস্ট্রেলিয়া, ক্যান্টারবেরি নিউজিল্যান্ড, সাভানা আফ্রিকা অস্ট্রেলিয়া, তৈগা ইউরোপ এবং রাশিয়া। তো এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, আর এরপর অন্য কোন টপিক তোমাদের লাগবে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। যদি কোথাও কোনো জিজ্ঞাসা থাকে, অসুবিধা থাকে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যাতে আপকামিং ক্লাসগুলো নোটিফিকেশান তোমাদের যায়। ইউটিউব ছাড়াও তোমরা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে নাও, লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সেই পিন করা আছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।